শাহবাগ থেকে পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার পথে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। দুপুর 1:30টার দিকে যমুনামুখী পদযাত্রা শুরু করেন প্রকৌশল শিক্ষার্থীরা। এক পর্যায়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা সামনে এগোতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শুরু হয় সংঘর্ষ, আহত হন বেশ কয়েকজন। এর আগে সকালে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন প্রকৌশল শিক্ষার্থীরা। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশল পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সহ 3 দফা দাবিতে শিক্ষার্থীদের এই লং মার্চ টু ঢাকা কর্মসূচি। আমি এই সরকার 8 তারিখ যখন বঙ্গভবনে শপথ নেয় আমি ছিলাম। আমি জুলাই আগস্টের সম্মুখ দিকের সংগঠক নাহিদ ভাই, আসিফ ভাই, আপনারা আমার চেহারাই চিনেন। আজকে আমার গায়ে কেন আসিফ ভাই, আপনি মন্ত্রণালয়ে আছেন, আজকে আমার গায়ে কেন এইভাবে হাত তোলা? আমরা শাহবাগ থেকে এখানে আসছি জাস্ট উপদেষ্টা থেকে এটা জানানোর জন্য। আমরা এখানে কোনো ভায়োলেন্সের উদ্দেশ্য ছিল না আমাদের। আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান নিতাম, নাথিং এলস। আমরা এখানে আসছি জাস্ট এইটা বোঝানোর জন্য যে দিস ইজ এ ভেরি কনসার্নিং ইস্যু। এই জিনিসটা বোঝানোর জন্য আসছি। সবচেয়ে বাজে যে জিনিসটা, সবচেয়ে প্যাথেটিক যে জিনিসটা, আমাদের কয়েকজন স্টুডেন্ট রাস্তায় পড়ে গেছিলো, তাদেরকে 10-12 জন পুলিশ মিলে পিটাইছে। হুট করে আমাদের উপর লাঠিচার্জ, তারপর টিয়ারশেল, তারপর আমাদের উপর আক্রমণ করা হয়। আমরা কতজন আহত হয়েছে সেটা যে আমরা দেখবো, আমাদের ওই অবস্থাটাও নাই। আমার দুঃখের জায়গাটা হচ্ছে আমাদের 3 দফা যৌক্তিক আন্দোলন, আমরা কোনো অযৌক্তিক আচরণ করিনি। আমরা সিম্পলি পুলিশ ইনচার্জের অনুমতি সহকারে শান্তিপূর্ণভাবে বসে। এখানে 144 ধারা সেখানে তো জারি ছিল, সেখানে কোনো সমাবেশ অবস্থা। আমি বলতে চাই যদি 144 ধারা জারি থাকে তাহলে আমরা তো এই গেট দিয়ে ঢুকেছি। ওনারা আমাদেরকে ঢুকতে অ্যালাউ করেছে, বাধা দেয়নি। আমাদেরকে বলা হয়েছে 3টা পর্যন্ত সময় চাই। আমরা শাহবাগ থেকে যমুনার সামনে অবস্থান করে ওনাদেরকে 3টা পর্যন্ত সময় দিতে রাজি হয়েছি। আমরা রাতের বেলা আন্দোলন করেছি, একান্ত বাধ্য হয়ে আমাদেরকে এখন দিনের বেলায় আন্দোলন। আরেকটা জিনিস, শাহবাগে পুলিশের সাথে প্রকৌশল শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়ে সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমরা দুপুর 2টার সংবাদেই দেখেছি পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ। এই মুহূর্তে সেখানে কি অবস্থা আর আহতদের কি অবস্থা জানাবেন, এবং সেই সাথে জানাবেন যে সরকারের পক্ষ থেকে যে 8 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে সমস্যা সমাধানে, এ বিষয়ে আন্দোলনরতরা কি বলছেন? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেখুন ঈশিতা, এখানে যে সংঘর্ষটা হয়েছে সেটা আপাতত এখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে পুরো জায়গাটিতে। আমি যদি একটু বলতে চাই যে শাহবাগ মেট্রো স্টেশনের ঠিক নিচে শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন, এখনকার পরিস্থিতি এটি। আর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারাও কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন, এবং এই সংঘর্ষের কারণে একাধিক শিক্ষার্থী, বলা যায় যে এই সংখ্যাটা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। তবে আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য আহত হয়েছেন প্রায় 5 থেকে 6 জনের মতো আহত হয়েছেন, এবং শিক্ষার্থী সংখ্যাটা তার থেকেও কিছুটা বেশি বলে দাবি করছেন শিক্ষার্থীরা। এবং কি বুয়েটের শিক্ষার্থীরা তারা যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কমিটি কি হয়েছে, তাদের প্রত্যাশা কে দিয়েছে সেটা তারা এখন আর শুনবেন না, মানবেন না। তাদের একটি কথা, তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো বাস্তবায়ন হয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেটা তারা দেখতে চান। সে যে পর্যন্ত এই বিষয়টা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবেন না, সেই হুঁশিয়ারিটা কিন্তু তারা সকাল থেকে দিয়ে আসছেন। এবং কি এখন সেই যে দাবিগুলো, সেই দাবিগুলোর সঙ্গে আরও নতুন যে দাবিগুলো যুক্ত হয়েছে সেটা হচ্ছে এখনকার মধ্যে এই সংঘর্ষে যে ঘটনা ঘটেছে, যে যারা সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করেছে যে সমস্ত পুলিশ সদস্যদের মাধ্যমে তারা যে আহত হয়েছে, তাদের উপরে এভাবে তাদের উপরে যে আঘাত করা হয়েছে, সেই বিষয়টা সুনির্দিষ্টভাবে পুলিশ সদস্যদেরকে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় এবং কি তাদের বিচারের ব্যবস্থা করতে হবে, সেই দাবিগুলোর সঙ্গে কিন্তু এখন যুক্ত হয়েছেন এখানে অনেক সদস্য। আপনাদের সঙ্গে আসলে মূলত পুলিশ সদস্যদের কি কথা হয়েছিল ওই সময়টা? মানে কথা হয়েছে না, এটা সিনিয়ররা জানে। আমি তো পিছনের দিকে ছিলাম, কোনো কথা হয়েছে না। আমরা যে এদিকে গেছি, তারা সরাসরি আমাদের উপরে অ্যাটাক করছে, টিয়ারশেল মারছে, পরে এই যে সাউন্ড আমাদের উপরে। আমি ছিলাম, তারপরে আমরা সবাই রিট্রিট করছি পিছনে। এখন কি কথা হলো? এখন আপনারা এখানে অবস্থান করছেন এই শাহবাগ মেট্রো স্টেশনের নিচে, এখন কি করবেন? এখন আমাদের দাবি সরকার থেকে 3টা পর্যন্ত আপনাদের একটা আলটিমেটাম ছিল। হ্যাঁ, আমাদের এখন সরকার থেকে কারো যদি দেখা করতে আসার কথা, এখন তারা কেউ তো আসেননি, এই কারণে আমরা এখন অবস্থান করতেছি আর কি এখানে। ধন্যবাদ ঈশিতা। আমি যদি একটু বলতে চাই যে গতকাল থেকে তাদের একটি কথা, তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো বাস্তবায়নে তারা যে রাজপথে নেমেছে, সেই রাজপথে নামার
প্রেক্ষিতে সরকার পক্ষ থেকে বা কোনো সংশ্লিষ্ট কারো পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের কোনো কেউ আসেনি, তাদেরকে সমাধানের চেষ্টা করেনি। এখানে কথা বলছেন অনেকে, আমরা একটু যেতে চাই তাদের দাবিগুলো সেই বিষয়গুলো। এখানে একটি সংবাদ সম্মেলন করছেন শিক্ষার্থীদের হবে এবং আমাদের জন্য একটা শুনেছি কিছুক্ষণ আগে একটি প্রহসনের কমিটি গঠন হয়েছে। আমরা মনে করি সেটি প্রহসনের কমিটি, সেটা দিয়ে আমাদের জন্য শুধুমাত্র এই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য এবং আমাদের যারা বিরুদ্ধে তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে এরকম আমরা শুনেছি। এটা আমরা সমাধান চাই। সেটা আমি যদি একটু শেষ দিকে যেতে চাই, যে কমিটি করা হয়েছে সেটা আসলে তারা মানছেন না, যেহেতু ডিপ্লোমা শিক্ষার্থী রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে আলোচনা করছেন এবং কি তারা বলছেন শেষ একটি কথা যে এইখানে এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবেন না। তো এই ছিল আসলে সেটা এখান থেকে সবশেষ সেটা। আরিফ, ধন্যবাদ আপনাকে।